হ্যালো 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 হ্যালো। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের প্রধান অতিথি। চমৎকার করে উনি কিছু কথা রাখলেন, ওনার প্রতি সালাম জানাই। আমাদের প্রধান অতিথির সাথে যারা সফর সঙ্গী হয়ে এসেছেন প্রত্যেকের প্রতি সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমাদের পালা আগে ঘোষণা করে দিয়েছেন, আজকের পালা হলো নবুয়ত এবং বেলায়েত। বাংলাদেশের প্রখ্যাত গায়ক, বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, বাবাজান ফকির আবুল সরকার, তিনি আজকে বেলায়েতের পালা নিয়ে গান করবেন। বাংলাদেশের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার দেশে দেশে ঘুরি আপনাদের মতো মানুষের চরণধুলি দোয়া আশীর্বাদ পাওয়ার জন্য। আল্লাহ রলির দরবারে গান করি, আপনারা দোয়া করবেন আমার জন্য এবং আমাদের জন্য। পালা করতে গিয়ে যদি কোনো কথার ভুল ত্রুটি হয়ে যায় সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যে হাজার কথা বলে ভুল তারই হয়, যে কোনো কথা বলে না ভুল তার হয় না। তাই অনেক কথা বলতে হয়, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আজকে যিনি বেলায়েতের পালা নিয়ে গান করবেন তার কাছে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলাপ আলোচনা শুনবো তার মুখ থেকে। আসলে বিষয়গুলো বেলায়েতের সম্পর্কে, বেলায়েত যে বিষয়টা এটা আমাদেরকে তিনি বোঝাবেন। নবুয়ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাতের একটি ধূলিকণাও আল্লাহ সৃষ্টি করতেন না। আল্লাহ বলেন, আমি সবসময় আমার হাবিবের নামে দুরূদ পড়ি। তোমরা যারা আমার বান্দা বান্দি আছো অবশ্যই আমার মুহাম্মদের নামে, আমার হাবিবের নামে দুরূদ পড়বা। কেউ যদি সারাদিনে একবার দুরূদ পড়ে আমার আল্লাহ বলেন তার সারাদিনের 10টি গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সেই আমার আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবীর পৃষ্ঠ মোবারকে ছিল মোহরে নবুয়ত আর বুকে ছিল তার বেলায়েত। মোহরে নবুয়ত আল্লাহ পাক শুধু একজনকেই দিয়েছেন, যিনি আমার আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর অন্যান্য আরো কিছু নবীকে আল্লাহ পাক নবুয়ত দিয়েছিলেন। যেমন ইউসুফ নবীর নবুয়ত ছিল তার চেহারার মধ্যে, মুসা নবীর নবুয়ত ছিল তার আংটির মধ্যে, হাতের লাঠির মধ্যে। সুলাইমান নবীর নবুয়ত ছিল তার হাতের আংটির মধ্যে। এক এক নবীর নবুয়ত আল্লাহ এক এক জায়গায় দিয়েছেন। আর আমার দয়াল নবীর মোহরে নবুয়ত দিয়েছেন তার পৃষ্ঠ মোবারকে। সেই নবুয়ত সম্পর্কে কিছু আলাপ আলোচনা আমরা করব। আপনারা ধৈর্য ধরে গান শুনবেন। আল্লাহ রহমতে দয়ালের মান্নান সাহাবার উসিলায় আপনারা অনেক মানুষ হয়েছেন, সুন্দর একটি পরিবেশ আমাদেরকে দিয়েছেন। ধন্যবাদ জানাই আপনাদের। এইভাবেই আমাদেরকে সারাটা রাত আপনারা পরিবেশ করে দিবেন, যদি আমরা আত্মার কিছু খোরাক আপনাদেরকে দিতে পারি এবং নিতে পারি।
মাঝে যদি আপনারা থাকেন একটু নীরব, নীরব থাকলেই মনের কথা বলা হবে সব। আর যদি মাঝে মাঝে কথাবার্তা হয়, কথা কানে আসলে কি বিচার গানে মজা রয়। বসে বসে হাত তুলিয়া করলে একটু আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। দেখে আপনার মাঝে যা ভাগ্যবতী মাথাটি যা, সপে দিল তার জীবন যৌবন। আমার আসল পাক নূরে আম্বিয়া, যার কারণে সৃষ্টি করলেন মালিক এই সকল দুনিয়া। সৃষ্টির আগেই যখন নূর সৃষ্টি করেছিল মোহাম্মদী নূর, আমার আল্লাহ পাক পরওয়ারতে গান নূরের সাথে মিশ্রিত ছিল নবুয়ত, করব সমাচার। দুনিয়াতে আসলেন নবী রহমত বরকত নিয়া, আসলেন আমার রাসূলে পাক রাসূলে আম্বিয়া। আমার দয়াল নবীর নবুয়তের বর্ণনা কি দিব, এই জগৎ সংসারে সবাই জানেন কথা, আমি বলবোই অল্প করে। মা খাদিজা বিবি ছিলেন অনেক ধন সম্পদের মালিক, তার কিছু অভাব ছিল না। দোতলা বাড়িতে উঠে ছাদে উঠে দেখলেন এক ঘটনা। দেখে একজন যুবক যায় মেষ চড়াইতে, বকরি পিছনে পিছনে আসে, আর আমার রাসূল যায় সামনে। হাতে হাতে দেখলো, লক্ষ্য করে দেখে মেঘ এক খণ্ড যায় নবীর মাথার উপরে। আবার নবী যেদিক দিয়া হেঁটে চলে যায়, সেই দিকে উপরে মেঘটা ছায়া দিয়া আমার নবীকে নিয়ে যায়। নবী বসে, সর্প এসে বাতাস করে নবীজিরও গায়। এই ঘটনা দেখে মা খাদিজা বিবি আশ্চর্য হয়ে যায়। এটা কোনো সাধারণ মানুষ হইতে পারে না, ঝলমল করে নূরের জ্যোতি, চোখ রাখা তো যায় না। পাগল হয়ে গেলেন মা সব সম্পদ বিসর্জন দিয়া, ভক্তি দিয়া পড়ে গেল দয়াল নবীর চরণ কমলে, ভক্ত গেল হইয়া। আবার নবীজির আশেক হইয়া নবীর সাথে মিলন হইয়া যায়। সবকিছু বিসর্জন দিল আমার দয়াল নবীর পায়ে। নবুয়তের কত গুণ আমি বলবো আস্তে করে, আপনারা যারাই আছেন শুনবেন ধৈর্য ধরে। বেলায়েত নিয়ে যে বাবা করবেন সমাধান, তাহার কাছে কিছু কথা বলবো বর্তমান। বেলায়েত আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলায়েতের ভার দেয় মাওলা আলী করিমুল্লাহ ওয়াজুর কাছে। বাবা আস্তে কথা বলতে হবে, কথা কানে আসলে একটু গান গাইতে সমস্যা হয়, কথা ভুলে যায়। বেলায়েতের ভার দিলেন মাওলা আলী করিমুল্লাহ ওয়াজুর কাছে। গাদিরে খুমের ভাষণে ৬ লক্ষ মানুষের সামনে আবার রাসূল পাক বলেছিলেন, মাওলা আলী করিমুল্লাহ ওয়াজুর ডান হাত উঁচু করে, মান কুনতুহু মাওলা ফাজা আলী ও মাওলা, আমি যার মাওলা আলী ও তার মাওলা। মাওলা বাবাজির কাছে আমার একটু জানার বিষয়, এই যে বেলায়েতের সিলসিলা আমার রাসূল থেকে মাওলা আলীর মাধ্যমেই বেলায়েতের সিলসিলা প্রচার। নবী তরু শাখা আলী হাসান বসরি পহেলা কলি 14 সিঁড়ির পর ফুটিল খাজা ওসমান হারুনি। আমার জানার বিষয়, ওই যে গাদিরা খুমের ভাষণে ৬ লক্ষ মানুষের সামনে বিদায় হজের ভাষণে আমার দয়াল নবী মাওলা আলীর ডান হাত উঁচু করে বলেছিল, আমি যার মাওলা আলী ও তার মাওলা।
সেদিনই কি আল্লাহ রাসূল মাওলা আলীকে বেলায়েতি দান করেছে না এর আগে দান করেছে? যদি বেলায়েতি আগেই দান করে থাকে তাহলে ওইভাবে আনুষ্ঠানিকতা না করেও আমার রাসূল আগেই জানাইতে পারতো বা আগে বেলায়েতের ঘোষণাটা দিতে পারতো। সেদিন দেওয়ার একটা কারণ আছে, আমি সেই কারণটা আপনার কাছে জানতে চাই। আরেকটা বিষয়, এই যে মুরিদ নিয়ে অনেক জায়গায় কথাবার্তা হয় যে মাজারে কেন যাবেন, পীর মুর্শিদের কাছে কেন মুরিদ হবেন। অনেকে এই বিষয়টা নিয়ে কথাবার্তা হয় যে মুরিদ হওয়া ঠিক না, আছে না এরকম? মুরিদ হওয়া যাবে না, মুরিদ হইতে হওয়া লাগবে না। আমি জানতে চাই বাবাজান, বেলায়েতের আমলে পীর মুর্শিদের কাছে মুরিদ হইতে হবে, মুরিদের গুরুত্ব কতটুকু? এই মুরিদ হইলে কি হয় আর না হইলেই কি হয়? মুরিদ করলে আমার লাভ কি, মুরিদ হইলে আর না হইলে আমার ক্ষতিটা কোন জায়গায়? আমি সেই বিষয়টা আমি আমার জন্য না, এখানে অনেক ভক্তরা এসেছে, দয়ালের আশেকরা এসেছে, এখানে অনেক পীর মুর্শিদের আশেকানরা ভক্তরা এখানে মিলিত হয়েছে, অনেকে মুরিদ হয়েছে অনেকে হয় নাই। তাই আপনি যেহেতু বেলায়েতের পালা নিয়ে গান করবেন, পীর মুর্শিদের বিষয় নিয়ে কথাবার্তা বলবেন, এর জন্য মুরিদের গুরুত্ব কতটুকু সেটাও আপনি একটু আলোচনা আমাদের মাঝে রাখবেন। এর জন্যই আপনার কাছে কথাটা জিজ্ঞাসা করলাম। এক ভাই 100 টাকা দিয়েছে, আমি তার প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। আরেকটি গান আমার ভাড়া থেকে রাখতে হয়, পালা তো বউতের পালা, তাই ধারা মোতাবেক গান গাইতে হবে। সেদিকে লক্ষ্য রেখে আরেকটি গান। রাতের তো
সুন্দর চমৎকার মুক্তা সরকার অনেক ভালো মনের একজন মানুষ, যার গান, যার সুর ছন্দ ছড়িয়ে আছে গোটা বাংলাদেশ। তো শরীয়তপুর থেকে আগত ভাষার সহচর, খুব কাছের একজন লোক এবং তার ভক্ত।